পারফেক্ট সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আপনাদেরকে আবার স্বাগতম। এই ভিডিওতে আলোচনা করব মেজারমেন্ট সম্পর্কিত বিষয় নিয়ে। তো এটা শুধু যারা ইঞ্জিনিয়ার শুধু তাদের জন্য না, সবার ক্ষেত্রেই খুবই একটা গুরুত্বপূর্ণ একটা টপিক। কারণ আপনি বিভিন্ন ক্ষেত্রে আপনার মেজারমেন্ট সংক্রান্ত অনেক বিষয় চলে আসবে। তো আপনি যদি সাধারণ কোনো একটা বিষয়ে একটা পরিমাপের কনভার্সনাল কিংবা প্রশ্নগুলো এগুলো যদি অ্যান্সার না করতে পারেন কিংবা আপনার যদি ধারণা না থাকে, তাহলে সেক্ষেত্রে অনেক সময় আপনার অসুবিধার কারণ হয়ে যেতে পারে। তো এজন্য আমি এই ভিডিওটা থেকে এমনভাবে দেখানোর চেষ্টা করছি যাতে করে বেশিরভাগ যে মেজারমেন্টের যে টপিকগুলো এগুলো যেন চলে আসে। আশা করি আপনারা সবাই ভালো করে এটা দেখবেন। আর যারা ইঞ্জিনিয়ারিং সেক্টরে আছেন, সিভিল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার এই সংক্রান্ত যারা কাজ করেন, তাদের এই প্রত্যেকটা তথ্য পুরোপুরি মুখস্থ থাকা খুবই প্রয়োজন। কারণ যে কোনো একটা যদি আপনি না জানেন কিন্তু আপনার কাজের ক্ষেত্রে ওইটা যদি প্রয়োজন হয় এবং আপনি যদি ওই সেই মুহূর্তে অ্যান্সার না করতে পারেন, তাহলে আসলে ব্যাপারটা অনেক দুঃখজনক হয়ে আসবে আপনার জন্য। এছাড়া বিভিন্ন ক্যালকুলেশন থেকে শুরু করে বিভিন্ন সুপারভিশনের ক্ষেত্রে কিংবা বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এই সমস্ত মেজারমেন্ট আপনার অবশ্যই আসবে এবং আপনি এজন্য অবশ্যই এই মেজারমেন্টের প্রত্যেকটা টপিক আপনি ভালো করে মুখস্থ করার এবং বোঝার চেষ্টা করবেন। তো আসুন আর কথা না বাড়িয়ে সামনের দিক যাই। তো প্রথমে আমি যে বিষয়টা নিয়ে মেজারমেন্টের যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হলো যে মেজারমেন্ট আমরা সাধারণত দুটি পদ্ধতি দেখতে পারি। একটা হচ্ছে ম্যাট্রিক সিস্টেম আর একটা হচ্ছে ফিট সিস্টেম। অর্থাৎ যখন আমরা ম্যাট্রিক সিস্টেমে কোনো ক্যালকুলেশন করব কিংবা ডিজাইনের ক্ষেত্রে ম্যাট্রিক সিস্টেম ইউজ করব, তখন আমরা যে ইউনিটসগুলো নেব সেটা হচ্ছে সেন্টিমিটার, মিলিমিটার, মিটার, কেজি এগুলো। আর যদি ফিট সিস্টেমে যদি আমরা ডিজাইন করি কিংবা ক্যালকুলেশন করি, তাহলে ইঞ্চি, ফিট, পাউন্ড এইগুলো আসবে। দেখা যাচ্ছে যে ম্যাট্রিক সিস্টেম থেকে ফিট সিস্টেম এগুলো কনভার্সন বা কনভার্ট করার প্রয়োজন হতে পারে। তো সেগুলো কিভাবে করবেন সেগুলো দিয়ে দেখানোর চেষ্টা করছি। তো প্রথমে দেখেন যে লেন্থ। তো লেন্থ হলো কি? লেন্থ হচ্ছে একটা লম্বালম্বি একটা ডাইমেনশন, অর্থাৎ একটা মাপ, সেটা হচ্ছে লেন্থ। সাধারণত আমরা সোজাসুজি কোনো স্থানের কিংবা কোনো বস্তুর মাপ নেওয়ার জন্য আমরা দৈর্ঘ্য পরিমাপ করি। তো দৈর্ঘ্য যে ম্যাট্রিক সিস্টেমের যে ইউনিটগুলো সেগুলো সাধারণত যে ইউনিট দ্বারা প্রকাশ করা হয় সেটা হচ্ছে মিলিমিটার, সেন্টিমিটার, মিটার, কিলোমিটার এগুলো। আর ফিট সিস্টেমে ইঞ্চি, ফিট এগুলো। এটা আমাদের মনে রাখা উচিত। কিন্তু বর্তমানে আমরা জানি যে সেন্টিমিটার অর্থাৎ ম্যাট্রিক সিস্টেম যেটা, এটা সবচেয়ে বেশি ব্যবহার হচ্ছে। কারণ এই ইন্টারন্যাশনাল সিস্টেমে বেশিরভাগ ড্রয়িংয়ের ক্ষেত্রে ম্যাট্রিক সিস্টেম অর্থাৎ মিটার স্কেলে করা হয়। কিন্তু আমাদের বাংলাদেশের ক্ষেত্রে আমরা সাধারণত দেখি ইঞ্চি, ফিট এইটারই প্রচলনটা বেশি। তো এই জন্য ম্যাট্রিক সিস্টেম এবং ফুট সিস্টেম দুইটার সম্পর্কে ভালো ধারণা রাখা উচিত। আসুন তাহলে দেখি কিছু কনভার্সন। যদি আপনি 1 সেন্টিমিটার সমান সমান 10 মিলিমিটার হয় এবং 1 মিটার সমান সমান 100 সেন্টিমিটার হয়, এরপরে 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার, 1 ইঞ্চি সমান সমান 8 সুতা, অর্থাৎ 1 ইঞ্চিতে আমরা সাধারণভাবে 8 সুতায় 1 ইঞ্চি হয়। আর 1 ফিট হয় হচ্ছে 12 ইঞ্চিতে 1 ফিট হয়। এখন আমরা যদি ম্যাট্রিক সিস্টেম থেকে ফিট কিংবা ফিট থেকে ম্যাট্রিক সিস্টেমে যে কনভার্সন এটা যদি করি, তাহলে দেখা যাচ্ছে যে 1 ইঞ্চি সমান সমান 25.4 মিলিমিটার বা 2.54 সেন্টিমিটার হয়। তাহলে 1 মিটার সমান সমান কত ফিট হয়? সেটা হলো 1 মিটার সমান সমান 3.28 ফিট হয়। আর এটাকে যদি আপনি ইঞ্চ হিসেবে বলেন, তাহলে 1 মিটার সমান সমান 39.37 ইঞ্চি হবে। এরপরে যেটা সেটা হলো 1 কিলোমিটার সমান সমান কত মাইল হয়? তো 1 কিলোমিটার সমান সমান 0.621 মাইল আসে এর ভ্যালুটা। তো আমরা লেন্থ বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ ইউনিটগুলো দেখলাম। তো এরপর আমরা দেখব এরিয়া।
এরিয়া হলো ওই মাপগুলো যেগুলো হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থের গুণফলের সমান, যেটা যে ভ্যালুটা আসে সেটা হলো এরিয়া। তো দেখেন চিত্রে দেখতে পাচ্ছেন যে এখানে দুইটা ডাইমেনশন আসছে, সেটা হচ্ছে একটা দৈর্ঘ্য এবং একটা প্রস্থ আয়তক্ষেত্রের ক্ষেত্রে। তো এটাকে আমরা এরিয়া বলবো। যে চিত্রে দেখতে পাচ্ছেন যে এখানে আমরা 5টা ঘর নিছি, অর্থাৎ প্রত্যেকটা যদি আমরা 1 ইঞ্চি করে কিংবা 1 সেন্টিমিটার করে ধরি, তাহলে দেখেন 5 × 5, তাহলে একটা যদি 1 মিটার করে হয় তাহলে 5টায় 5 মিটার, এবং হরিজন্টালিভাবে 5 মিটার এবং ভার্টিক্যালিভাবে 5 মিটার, অর্থাৎ 25 মিটার স্কোয়ার এটার রেজাল্ট আসবে। তো এরিয়া যে সমস্ত ইউনিট দিয়ে প্রকাশ করা হয় সেটা হচ্ছে সেন্টিমিটার পার স্কোয়ার বা সেন্টিমিটার স্কোয়ার, যা বা বর্গ সেন্টিমিটার বাংলায় বলা হয়ে থাকে। এরপরে যেটা সেটা হচ্ছে মিটার স্কোয়ার, এটা হচ্ছে মেট্রিক সিস্টেম ইউনিটে। আর একটা হচ্ছে ফুট সিস্টেম ইউনিট, যেটা সেটা হচ্ছে ইঞ্চি স্কোয়ার, ফিট স্কোয়ার বা বর্গ ইঞ্চি বা বর্গ ফুট হিসেবে প্রকাশ করা হয়। তো আসুন এবার জেনে নেই যে এরিয়ার কিছু কনভার্সন যখন করা হয় ভ্যালুটা কীরকম পরিবর্তন হতে পারে সেই বিষয়ে। 1 স্কোয়ার মিটার সমান সমান আসে 10.76 স্কোয়ার ফিট। তো এটাকে যদি আমরা একটু ভেঙে দেখতে চাই, তাহলে 1 স্কোয়ার মিটার সমান হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য এবং 1 মিটার প্রস্থ। তাহলে যেটা আসে যে আমরা জানি 1 মিটার সমান সমান 3.28 ফিট ইন্টু 3.28 ফিট। এটাকে যদি আপনি ক্যালকুলেটর দিয়ে গুণ করেন তাহলে এর রেজাল্ট আসবে 10.76 স্কোয়ার ফিট। তাহলে আশা রাখি বুঝতে পারছেন যে 1 স্কোয়ার মিটার সমান সমান 10.76 স্কোয়ার ফিট কীভাবে এই ভ্যালুটা আসে। তো এরপরে যেটা সেটা হচ্ছে 1 একর সমান সমান 4046.86 স্কোয়ার মিটার। আর এটাকে যদি হেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাহলে 0.4047 হেক্টর এটার ভ্যালু আসে। তাহলে এরপরে দেখেন যে 1 হেক্টর সমান সমান কত স্কোয়ার মিটার হতে পারে। তো এখানে দেখতে পাচ্ছেন যে 1 হেক্টর সমান সমান 10,000 স্কোয়ার মিটার ভ্যালু আসবে। তো আপনি যদি হেক্টরকে যদি একর দিয়ে প্রকাশ করতে চান তাহলে 1 হেক্টর সমান সমান 2.471 একর ভ্যালু আসবে। এরপর দেখেন যে 1 স্কোয়ার মাইল সমান সমান কত হেক্টর মান আসে। তো 1 স্কোয়ার মিটার 1 স্কোয়ার মাইল সমান সমান 259 হেক্টর, এটা এই ভ্যালুটা আসে। তো কখনো যদি স্কোয়ার মিটার থেকে 1 স্কোয়ার মাইল সমান সমান কত হেক্টর এটা বের করতে হয় তাহলে আপনি এটা বের করতে পারবেন। তো এছাড়াও যদি অন্য কোনো আপনার পরিবর্তন করতে হয় তাহলে আশা করি আপনারা ক্যালকুলেটর ব্যবহার করে একটু ব্রেনকে কাজে লাগিয়ে এই পরিবর্তনগুলো করে নিতে পারবেন। এরপরে যেটা সেটা হচ্ছে ভলিউম সম্পর্কিত কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে ভলিউমটা কি। তো ভলিউমটা যদি সাধারণভাবে বলা হয়, ভলিউমটা হচ্ছে যার দৈর্ঘ্য থাকবে, প্রস্থ থাকবে এবং এর একটা উচ্চতা থাকবে, অর্থাৎ যার 3টা ডাইমেনশন থাকবে। 3টা ডাইমেনশন দিয়ে যে মেজারমেন্ট করা হয় তাকে আমরা ভলিউম বলতে পারি। যেমন দেখা যাচ্ছে যে আমরা খোয়া কিংবা স্টোন চিপস এটাকে যদি আমরা পরিমাপ করতে চাই কিংবা কাঠের টুকরা, তাহলে এখন যদি আমরা কোনো ব্রিক চিপকে যদি স্কোয়ার ফিট হিসেবে যদি আমরা করি তাহলে দেখা যাবে যে যদি এর থিকনেস কম বেশি থাকে তাহলে মেজারমেন্ট সঠিক মেজারমেন্টটা পাওয়া যাবে না, কাজের ক্ষেত্রে অসুবিধা হবে। এই জন্য আমরা এই সমস্ত ক্ষেত্রে ভলিউম বা কিউবিক ফিট ইউজ করি, অর্থাৎ এর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতার 3টা গুণফলকে কাজে লাগাই। তো আসুন তাহলে ভলিউমের ক্ষেত্রে ইউনিটগুলো কি হয়। তো ভলিউমের ক্ষেত্রে ইউনিটগুলো হবে আপনার কিউবিক মিটার, কিউবিক সেন্টিমিটার অথবা কিউবিক মিলিমিটার, বা আর আপনি ফুট সিস্টেম এটাকে হবে কিউবিক ইঞ্চি বা কিউবিক ফিট। তো দেখেন ডান দিকে একটা চিত্র দেখানো হয়েছে একটা কিউবের। তো এখানে দেখেন যে প্রত্যেকটা 5টা ঘর করে আছে। তাহলে 5টা ঘর যদি হয় তাহলে আপনি 5⁻³ যদি হয়, অর্থাৎ 5⁻³ যদি কিউব হয় তাহলে এর মান আসে
125 ইউনিটস। যদি প্রত্যেকটা ঘর যদি আপনার 1 মিটার করে হয় তাহলে এটার মান আসবে 125 মিটার কিউব। তো ভলিউমের কিছু কনভার্সন জেনে রাখা ভালো। সেটা হচ্ছে যে প্রথমে বলা যেতে পারে যে 1 কিউবিক ফিট সমান সমান 0.0283 কিউবিক মিটার। যদি কখনো 1 কিউবিক ফিট থেকে 1 কিউবিক মিটারে আপনার কনভার্সন করতে হয় তাহলে আপনি এই ভ্যালুটা কাজে লাগাবেন 0.0283। এরপর যেটা সেটা হলো 1 কিউবিক মিটার ইকুয়াল টু কত ফিট হতে পারে। তো 1 কিউবিক মিটার সমান সমান 35.315 কিউবিক ফিট আসবে। আর এরপরে যেটা সেটা হচ্ছে যে যদি পানি হয় কিংবা তরল কোনো বস্তু হয়, পদার্থ হয়, তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা ওটাকে আয়তন দ্বারাই আমরা প্রকাশ করি। তো সেই আয়তনটা সাধারণত আমরা কিউবিক মিটার কিউবিক ফিটের থেকে অন্য একটা ইউনিট ব্যবহার করি, সেটা হচ্ছে গ্যালন কিংবা লিটার। তো আসুন জেনে নেই যে 1 গ্যালন সমান সমান কত লিটার। 1 গ্যালন সমান সমান 4.546 লিটার। আবার যদি প্রশ্ন আসে যে 1 লিটার সমান সমান কত গ্যালন হতে পারে, 1 গ্যালন কিংবা 1 লিটার সমান সমান 0.2199 গ্যালন, এই ভ্যালুটা চলে আসে। আপনি কোনো ওয়াটার রিজার্ভার কিংবা কোনো পানি কিংবা কোনো তেল নিয়ে যদি হিসেব করেন তাহলে যদি আপনি গ্যালন হিসাব করেন কিন্তু আপনি যে পরিমাপটা যেটা করতেছেন সেটা যদি আপনার লিটারের হিসাবে যদি আপনি চলে আসে যে লিটার এত লিটার পানি আসে, কিন্তু আপনি যে ম্যাথমেটিক্স টার্মসটা ইউজ করতেছেন ওইটা গ্যালনে নিয়ে আসতে হবে, সেক্ষেত্রে আপনি এই ফর্মুলাটা ইউজ করবেন কিংবা এই ভ্যালুটা কাজে লাগাবেন। এরপর আসুন ওয়েট। ওয়েটকে অনেকভাবে অনেকে বলে, যেমন ওয়েট বিষয়ে অনেক ব্যাপার আছে ওয়েটের ভিতরে, যেমন মোমেন্ট অফ ইনার্শিয়া কিংবা ভর, ওজন, এইগুলো। তো আমরা সাধারণভাবে যেটা নেব যে ওয়েট হলো যে কোনো একটা বস্তুর ওজন, অর্থাৎ এই যে কোনো একটা বস্তুর ওজনকে আমরা ওয়েট হিসেবে বলবো। যেমন 200 কেজি, 100 কেজি, 1 কেজি, 1 কেজির একটা বস্তু। তো এটা আমাদের কাজের ক্ষেত্রে অবশ্যই প্রতিনিয়ত প্রতিদিন প্রায় প্রতিটা ক্ষেত্রে এই ওজনের ব্যাপারটা থেকে যায়। তো ওজন বা ওয়েট এটাকে আমরা ম্যাট্রিক সিস্টেমে বলতে পারি কেজি কিংবা কুইন্টাল, এই ইউনিটে প্রকাশ করা হয়। আর ফুড সিস্টেমে অনেক আগে শের ব্যবহার করতো, এখন খুব কম শোনা যায়। তারপরে মন, পাউন্ড, তারপরে আপনার হন্দর, তারপরে টন, এগুলো ফুড সিস্টেমে ব্যবহৃত হয়ে থাকে। তো আসুন আমরা কিছু কনভার্সন জেনে নেই যে 100 সমান সমান 0.9331 কেজি, 1 মন সমান সমান 37.324 কেজি, 1 পাউন্ড সমান সমান 0.4536 কেজি, 1 হন্দর সমান সমান 50 কেজি, 1 টন সমান সমান 1.016 মেট্রিক টন, 1 কুইন্টাল ইকুয়াল টু 2.68 মন, 1 কেজি সমান সমান 2.204 পাউন্ড, 1 কুইন্টাল সমান সমান 9.17 হন্দর। এরপরে যেটা সেটা হচ্ছে একটু দৈর্ঘ্যের সাথে সম্পর্ক আছে। তো সেটা হলো যে 1 পাউন্ড পার ফিটে কত কেজি পার মিটার হয়, সেটা হচ্ছে জানার বিষয়। সেটা হলো যে 1 পাউন্ড পার ফিটে আসে হচ্ছে 1.48 কেজি পার মিটার। আর যদি আপনি কেজির থেকে যদি পাউন্ডে নিতে চান সেক্ষেত্রে আপনার 1 কেজি পার মিটারে আসে 0.672 পাউন্ড পার ফিট। তো এইভাবে আপনার যদি অন্যান্য যে কোনো কিছু যদি পরিবর্তন করতে হয় আপনি ক্যালকুলেটরের মাধ্যমে করে নেবেন। তো আসুন এরপরে আমরা একটা জিনিস জেনে নিই, সেটা হচ্ছে শেয়ার বা স্ট্রেস। অর্থাৎ আমরা যখন কোনো স্ল্যাব কিংবা কোনো বিল্ডিংয়ের কোনো স্ট্রাকচার তৈরি করি তাহলে ওই স্ট্রাকচারটা কতটুকু চাপ সহ্য করতে পারবে এইগুলো আমরা প্রকাশ করি পিএসআই কিংবা অন্য যে কোনো ইউনিট দিয়ে, অর্থাৎ শেয়ার বা এখানে স্ট্রেস বা চাপ। তা আমরা জানি যে স্ট্রেসটা ডিপেন্ড করে যে ওই
বস্তুর উপর কতটুক ফোর্স কাজ করতেছে এবং ওই বস্তুর এরিয়ার উপর ডিপেন্ড করে। তো এই চাপটাকে ম্যাট্রিক সিস্টেমে কেজি পার মিটার স্কোয়ার হিসেবে প্রকাশ করা হয় এবং ফুট সিস্টেমে পাউন্ড পার ইঞ্চি স্কোয়ার দিয়ে প্রকাশ করা হয়। আর কিছু কনভার্সন দেখে নেই, সেটা হলো 1 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু হবে 14.28 PSI এবং 1 মেগাপ্যাসকেল ইকুয়াল টু হবে 145 অর্থাৎ 145.038 PSI। এরপরে 1 কেজি মিটার স্কোয়ার ইকুয়াল টু 0.205 পাউন্ড পার ফিট স্কোয়ার। এখন সেটা হচ্ছে যে ডেনসিটি, অর্থাৎ যে কোনো জিনিসের ঘনত্বটা কি এবং ঘনত্বর যে এককগুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো ঘনত্ব অর্থাৎ ঘনত্বকে প্রকাশ করা হয় রো দিয়ে। ঘনত্বটা ডিপেন্ড করে ম্যাস এবং তার যে ভলিউমের উপর ডিপেন্ড করে, অর্থাৎ পদার্থটার পরিমাণ এবং এটার যে ভলিউমটা আছে এটার উপর ডিপেন্ড করে। তো এটাকে সাধারণত আমরা প্রকাশ করি কেজি পার মিটার কিউব এবং ফুট সিস্টেম এটাকে প্রকাশ করা হয় পাউন্ড পার ফিট কিউব। এটাকে যদি কনভার্সন করা হয় তাহলে কনভার্সন 1 পাউন্ড পার ফিট কিউব ইকুয়াল টু 16.08 কেজি পার মিটার কিউব দ্বারা প্রকাশ করা হয় এবং 1 কেজি পার মিটার কিউব ইকুয়াল টু 0.062 পাউন্ড পার ফিট কিউব দিয়ে প্রকাশ করা হয়। আচ্ছা, এনার্জি, এটা হচ্ছে সব শেষ টপিক। তো এনার্জিকে প্রকাশ করা হয় হর্স পাওয়ার দিয়ে, আর এনার্জিটা বেশি ব্যবহৃত হয় মোটরের ক্ষেত্রে, অর্থাৎ একটা মোটর কতটুকু ক্ষমতা সম্পন্ন সেটার উপর ডিপেন্ড করে। তো 1 হর্স পাওয়ার সমান আমরা জানি যে 735.5 ওয়াটস। তো এই এনার্জি সম্পর্কে আরও বিস্তারিত অনেক তথ্য আছে, সেগুলো সম্পর্কে পরবর্তী আলোচনা করব। তো আশা করি যে এর আগ মুহূর্ত পর্যন্ত যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করছি, যে সমস্ত ইউনিট নিয়ে আলোচনা করছি, এগুলো আমাদের সকলের ধারণা থাকা উচিত এবং কাজের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। অনেক ক্ষেত্রে যদি এই সমস্ত প্রশ্নের যদি আমরা অ্যান্সার না দিতে পারি তাহলে আমরা নিজে একটু ছোট হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। তো আশা করি এগুলো খুব ভালো করে দেখবেন, আর এগুলো দেখবেন এবং এক্সারসাইজ করবেন। আশা রাখি আপনারা এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে এবং আপনারা এগুলো প্র্যাকটিস করবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই। থ্যাংক ইউ।